হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ইনশাল্লাহ ভালো থাকেন। তো দেখেন, আমি একটি মজাদার রেসিপি তৈরি করবো আজকে। সেটা হচ্ছে মূলা এবং আলু দিয়ে মাছের ঝোল। মাছ এখানে আমি মাছটা ভাজি নাই, ভাজবো। তো এই যে মাছের ঝোল আর টমেটো দিয়ে রান্না করবো। তো এখন কিন্তু আমি চুলাতে তেল দিয়েছি। আমাদের তেলের অংশটা খুব একটা বেশি দিয়ে নেই। আমি এখন তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর পেঁয়াজটাকে আমি বাদামি করে তারপর কিন্তু আমার সবজিটা দেবো। সবজিটা কষিয়ে তারপর কিন্তু রান্না করতে হবে। তো এটা আমি বাদামি কালার করে তারপর আমার এই সবজিটাকে দেবো। দেখেন, আমার পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন কিন্তু আমার এই সবজিটাকে দিয়ে দেবো। তখন আমার একদম পেঁয়াজ কিন্তু বাদামি কালার করে তারপরে কিন্তু তারপরে কিন্তু আমি মাছ দেবো, টমেটো দেবো। তখন তাকে কষাতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের সেটা কিন্তু কষানো চলছে। সেটা চালটা করে কষিয়ে তারপর কিন্তু আপনারা দেবেন টমেটো অথবা মাছ অথবা ঝোল। কষিয়ে টমেটো মাছের সাথে দিয়ে ঝোল দিতে পারেন। আমি কীভাবে দিই, এখন আমার মাখামাখি এগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু কষানো হয়েছে। কষানো হওয়ার পরে টমেটো মাছটা দিয়ে দেবো। আমার মাছ মাছগুলো দিয়ে দেবো। ওই জন্য অল্প একটু মাছটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমি দিয়ে দেবো কষিয়ে তারপর কিন্তু টমেটো আর মাছ দিয়ে তারপর কিন্তু তেল দেবো। তাহলে কিন্তু তরকারি দারুণ টেস্ট হবে। আমি তেলটা দিয়ে দিলাম, হয়েছে। এখন আমি ডেকে দেবো। রেসিপিটার মধ্যে সব কিছু দেওয়া শেষ, এখন ডেকে দেবো। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি শেষ মুহূর্তে এই যে ধনিয়া পাতা আর এই যে কাঁচামরিচ কুচি এই অংশটুকু দিয়ে দিই। এটা কিন্তু হয়ে গেছে। এখন আর লাগবে না সময়, আমাদের শেষ মুহূর্ত। এখন শুধু ডেকে দিব আর শুধু যে একটা কাঁচামরিচের যে একটা গ্রাম, যে একটা স্যান্ড আসবে, ওটা কিন্তু তরকারিতে যাবে। আর শুধু উঠিয়ে ফেলবো। এখন একটু ডেকে দিই। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। ওয়াও, দারুণ হয়েছে। দেখেন, দেখতেও কি সুন্দর লাগছে। অনেক কালার হয়েছে, দারুণ কালার এসেছে। আর সুগন্ধ, মানে তরকারির যেটা মজাদার একটা সেন্ট, ওইটা আসতেছে কাঁচামরিচের। তো এভাবে কিন্তু আপনারা মানে সবজি যেইভাবে বেশি খাওয়া যায়, এখন সস্তা হয়েছে সবজি, সেই ক্ষেত্রে কবি অথবা মূলা ওটা দিয়ে আপনারা কিন্তু এভাবে রান্না করবেন। আমার মতো করে আমি যেভাবে ঝোল রান্না করেছি ওটা এইভাবে রান্না করবেন। শাঁসংশে কাটার হোস অথবা কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি এগুলো দিয়ে দেবেন, তাহলে অনেক টেস্ট হবে। আমি লবণটা দেখে নিয়েছি, সব ঠিকঠাক হয়েছে। তো আপনারা এভাবে রান্না করবেন এবং খাবেন এবং আমাকেও কমেন্ট করবেন এবং জানাবেন কীরকম টেস্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।